হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কি বলো তো, আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, সাহেবের বড়দিন। আর সাহেবের বড়দিনে আমার বাড়িতে একটা খুব সুন্দর খুশির উৎসব, কারণ এই সাহেবের বড়দিনে আমার ছেলে হয়েছিল। ঠিক বেলা 12টার সময় 25শে ডিসেম্বর 2017 সালে আমার ছেলে হয়েছিল। আর আমার ছেলের এবছর 6 বছরের বার্থডে। আগের বছরটা একটু বড় সড়ো করে হয়েছিল, আর সব বছর তো করা সম্ভব না। এবছর ওই জন্য ছোটোখাটো করেই আমার ছেলের বার্থডে হচ্ছে। তো বার্থডেতে ফার্স্টে হচ্ছে যে আমি কেকটা করে সাজিয়ে নিয়েছিলাম, তারপরে ওর বাবা পিছন দিকে বেলুন আরে সাজিয়ে তারপরে কেকটাকে টুলের উপরে রেখে ওর এখন কেক কাটিং হচ্ছে। তো সবাই মিলে খুব আনন্দ করে মজা করে কেক কাটছি। আর ও পুরো 6 বছরের হলো। 25শে ডিসেম্বর 2017 সালে হয়েছিল, 6 বছর হলো। আর কেক কাটছে, আমাকে জিজ্ঞাসা করে নিল, মা কেকটা কাটবো? তারপরে ও কেকটা কাটা হয়ে গেলে সবাইকে একে একে খাইয়ে দেবে। আর ও তো বড় খুশি। দেখছো তো যে গান চলছিল, আমাদের হোম থিয়েটারে গান চলছিল। তো তা হচ্ছে ও একটু নেচেও নিল। তো নাচটা তো তোমরা দেখলে, ও নাচতে খুবই ভালোবাসে আর গানও শেখে তার সঙ্গে সঙ্গে। তো আমি কেকগুলো মানে পিস পিস করে কেটে কেটে দিচ্ছি, আর ও সকলকে খাইয়ে দিচ্ছে। তারপরে ও দেখি প্রথমে কেটেই যে ওর আশেপাশে যত ভাই বোনেরা ছিল তার দিকে খাওয়াচ্ছে, ও নিজেই খায়নি। তারপরে আমি একটু ওর মুখে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর ও সকলকে একে একে খাওয়ালো। তারপরে এই পুটকাটাকে খাওয়াতে গিয়ে হাত থেকে সরে গেছে। ও আবার পুটকাটা আবার ওকে দেখেছে, আরে আমি তো খাইনি, তো আমার তো খাওয়াই হয়নি। তারপরে ও সকলকে কেক খাওয়ানোর পর আমি আবার সবার হাতে হাতে কেক দিলাম। কেক দেওয়ার পর কেক কাটা আমাদের কমপ্লিট হলো। এই যে আর বাবাকে খাওয়ালো। যারপরে দেখুন হচ্ছে যে চলে এলাম পরের পর্ব হচ্ছে যে আমার মানে পাপাকে দেখুন, যাই হোক না কেন, যতই কেক কাটো না কেন আর যাই করো না কেন, মানে জন্মদিন মানে একটা মানে পায়েসটা জন্মদিনের খুবই একটা শুভ জিনিস। তো সকালবেলা আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম স্নান টান করে। তারপর ওকে স্নান টান করে তারপরে আমি মালা ঘুমসি পরিয়ে ওকে পায়েসটা খাইয়ে দিলাম। ওকে আশীর্বাদ করে ওকে পায়েসটা খাইয়ে দিলাম। খাওয়ানোর পর এবারে আমাদের সকালবেলার জলখাবার হয়েছিল লুচি ঘুগনি। তো ও হচ্ছে লুচি ঘুগনিটা খাবে, তো ওই জন্য মানে পায়েসটা প্রচণ্ড গরম, সেই মাত্র নামিয়ে এনেছে। তো ওই জন্য ফুঁ দিয়ে ওকে 3বার পায়েসটা খাওয়ানোর পর ও লুচি ঘুগনিটা খেয়ে নেবে, তার জন্য ওকে ফুঁ দিয়ে খাওয়াচ্ছিলাম। তারপরে ও এবারে দেখুন ওকে মানে আমাদের এখানে ধান ধূপ আর প্রদীপের হচ্ছে যে প্রদীপ জ্বালিয়ে ওকে আশীর্বাদ করার পর মানে মায়েরা গিয়ে আশীর্বাদ করে সবাই, সব কিছুই তো তোমরা জানো। তো তারপরে এই যে তোমার দিকে একবার দেখিয়ে দিই, এই লুচি ঘুগনি আর পায়েসটা ছিল। আর ও দেখো আমাকে প্রণাম করছে। আমার ছেলে এই গুণটা আছে যে ও প্রণাম করে সবাইকে। বড় দিকে ওকে মানে প্রথম থেকে শিখিয়ে দেওয়া হয়েছে, বাবা তোমার থেকে যারা বড় হয় বড়দেরকে প্রণাম করতে হয়, সেই থেকেই মানে প্রণামটা করে। তো আমাকে ও ঝপ করে প্রণামটা করে নিল, করে নেওয়ার পর খাওয়া দাওয়া করবে। আর আমি পাশে বসে আছি, ওর মাসি ভিডিও করছে আর ওর বাবা হচ্ছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সব গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা, আমার ছেলে এত একটা ভালো দিনে জন্ম হয়েছে যে এটা মনে রাখার মতো, কোনো দিনই ভুলার মতো নয়। তারপরে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিকে রান্না করতে চলে এসেছি। মা সকাল থেকে সব কেটে কুটে রেখে দিয়েছিল, আমি এদিকে রান্না করতে চলে এসেছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে আমি। আর আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে খাসির মাংস, তো প্রথমে দেখালাম। ওইদিকে ভাজাভুজিগুলো হয়ে গেছিলো। তারপরে রান্নার সময় ভিডিওটা আর করতে পারিনি কন্টিনিউ। তারপরে আমি হচ্ছে যে একে একে আমার ছেলেকে হচ্ছে খেতে দিয়েছি, সবটাই তোমাদের দিকে শেয়ার করছি। আজকে মেনুতে ছিল আলু ভাজা, কুঁদরি ভাজা, সিম ভাজা, ভেজিটেবিল চপ আর বেগুন ভাজা। তারপরে ছিল ফ্রায়েড রাইস, মাটন কষা আর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এইটাই আমাদের আজকে দুপুরের মেনু ছিল। এটাই হচ্ছে মানে খাওয়া দাওয়া হয়েছে। আর ওইখানে আমি রান্না করেছি, তো রান্নাটা তো তোমাদেরকে বললাম আমি দেখাতে পারিনি। তো ওটা খেতে বসেছে। আর এইটা আমার মানে জায়ের মেয়ে, আমার যে ছোটো শাশুড়ি আছে তার হচ্ছে যে বৌমা আছে, তার হচ্ছে মেয়ে, আমার জায়ের মেয়ে। তো বনু করে বনুকে ডেকে এনেছে, আর বনু বসে বসে খাচ্ছে। আর এইদিকে বাবা হচ্ছে যে খেতে বসে পড়েছে, কারণ বাবা ডাক্তারখানায় যাবে, তো ওই জন্য বাবার বয়স হয়েছে। আর আজকে ডাক্তার দেখানোর ডেট আছে, আমাদের মেছেদায় পিজি বাবুকে দেখানো হয়। তো বাবা ডাক্তার দেখাতে যাবে, তার জন্য বাবাও খেতে বসে পড়েছে। তো একে একে খাচ্ছে। আর জিনিসগুলো খুব গরম, তো ও নিতে পারছে না, তার জন্য আমি ওকে তুলে সব দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন। আর আমার ছেলেকে তোমরা মন ভরে আশীর্বাদ করো, ও অনেক ছোট, ও যেন সুস্থ থাকতে পারে এই কামনাই করো। তোমরা সকলে মিলে ওকে আশীর্বাদ করো, আমি খুব খুশি হব। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো তোমরা। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমি নতুন চ্যানেল খুলেছি, অতটাও আমি ভালো পারিনি ঠিকই, কিন্তু তবু আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও আনার। তো চলো, টাটা, বাই বাই।